কেকের কালার যদি ডিপ করা হয় তাহলে ক্রিম নরম হয়ে যায়, ফুল তৈরি করা যায় না, কেকের টেস্ট চেঞ্জ হয়ে যায়। এরকম নানা রকম অভিযোগ থাকে যদি কাস্টমাররা ডিপ কালারের কেক নিয়ে থাকেন। আজকে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, আজকে সেই নিয়মটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা লাভ শেপের কেক নিয়ে নিয়েছি, সেটাকে আমি ফাইনাল কোট করে নিয়েছি। আর এখন আমি যে কাজটি করছি সেটা হচ্ছে আমি যে কালারটা দিয়ে কেকটাকে পুরোটাই কোট করব সেই কালারের অল্প পরিমাণে ক্রিম আমি নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগের যে টিপটা সেটা খুব অল্প পরিমাণে কাট করে পুরো কেকের উপরে ক্রিমটাকে ছড়িয়ে দিয়েছি। আর খুব আলতো হাতে একটি ব্রেড কাটার বা আপনারা যেটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই রকম একটা স্ক্রাপার দিয়ে পুরো কেকটার ওপরে এই যে কালার ক্রিম সেটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবেন। এতে করে হবে কি আপনি যে ক্রিমটা ইউজ করছেন সেটার যদি টেস্ট একটু চেঞ্জও হয়ে যায় কালার বেশি ব্যবহারের কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো কেকটার টেস্ট চেঞ্জ হবে না। যদি আমি পুরো কেকটার মধ্যে যে ক্রিমটা অ্যাপ্লাই করেছি, পুরো ক্রিমের উপরে যদি আমি এই কালারটা অ্যাপ্লাই করতাম তাহলে এটার টেস্ট চেঞ্জ হয়ে যেত। যেহেতু আমি খুব অল্প পরিমাণে ক্রিম নিয়ে পুরো কেকটার উপরে কালার অ্যাপ্লাই করেছি, তাই খাওয়ার সময় যদি একটু সেনসিটিভভাবে যদি কালার ক্রিমটাকে রিমুভ করে খেতে চান, তাহলেও কিন্তু কাস্টমার খুব সুন্দরভাবে খেতে পারবেন। আরেকটা টিপস হচ্ছে এই ধরনের কালার ক্রিমগুলো কিন্তু খুব সহজে কিন্তু ফুল তৈরি করা যায় না, খুব নরম হয়ে যায়। সেক্ষেত্রে আমি করেছি কি সাদা কালারের ক্রিম দিয়ে খুব উঁচু করে একটা বেস তৈরি করে নিয়েছি এবং সেই বেসের উপরেই কিন্তু আমি সুন্দর করে রোজটাকে তৈরি করেছি। দেখতেই পেলেন ভিডিওতে আমি কিভাবে এই কাজটা করছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি উঁচু করে সাদা বেস তৈরি করে নিয়েছি এবং এটার ওপরেই কিন্তু আমি এই কালার ক্রিমটা দিয়ে সুন্দর করে রোজের প্যাটেলগুলো তৈরি করছি। আর আমি এখানে কিন্তু রোজ নজেল নিয়েছি 104 যে নজেলটা রয়েছে সেটারই একটু বিগ সাইজটা নিয়েছি। খুব সহজ একটি নিয়ম, যদি আপনারা প্র্যাকটিস করেন, যারা নতুন আছেন, একদিনে কিন্তু আসলে সব কাজ সফলভাবে করা সম্ভব নয়। আপনাদেরকে অবশ্যই সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে কেক তৈরি করতে পারবেন। এখানে কিন্তু আমার কালার ক্রিমটা দিয়ে কাজ করা সম্পূর্ণ শেষ। এবার একটু সাদা ক্রিম দিয়ে আমি রাউন্ড টিপ আলা যে নজেলটা রয়েছে সেটা দিয়ে সুন্দর করে পার্লসের মতো করে সাদা পুঁথির মতো ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি এর বর্ডার সাইডটাতে। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো বর্ডারের জন্য যেকোনো নজেল ইউজ করতে পারেন। তবে বর্ডারের জন্য ছোট সাইজের নজেলগুলো নিলেই বেশ ভালো দেখা যায়। আমার এখানে কেকটা সম্পূর্ণভাবে ডেকোরেশন করা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।